কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 10 আগস্ট শনিবার সকাল 11টার দিকে একটি হেলিকপ্টারে করে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। সেখানে কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ও সেখানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে অবস্থান করেছেন, তবে পুলিশের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়নি। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন 17 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখানী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ।